হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে নিরামিষ কাশ্মীরি আলুর দম। এবার রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে এবার আলুগুলোকে আমি ভাজবো, ঠিক আছে। তারপর পরিমাণ মতো আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে মিশিয়ে নেব। নুন আর হলুদটা যাতে পুরো আলুটার মধ্যে মিশে যায়, ভালো মতো নাড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর খুব বেশি ভাজাভাজি করলে হবে না, একদম হালকা করে ব্রাউন হয়ে এলে আমরা আলুটা তুলে নেব। এবার দেখো হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ চিনি। চিনি দেওয়ার পর তারপর দেব হচ্ছে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হচ্ছে গোটা গরম মশলা। এগুলো দিয়ে ভালো মতো আমি তেলের মধ্যে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা পেস্ট রেডি করে নেব। এই পেস্টটার মধ্যে রয়েছে হচ্ছে গোটা জিরে, আদা আর হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। তো পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার জিনিসটা আমি কষাবো, একটু ভালো করে কষাবো। কষানোর পর তারপর আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদ। দিয়ে তারপর একটুখানি কষানোর পর তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই। একটা কথা মাথায় রাখবে বন্ধুরা, টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম সিমি আঁচে করে দিতে হবে, নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। তারপর দইটা ওর মধ্যে দেওয়ার পর তেল ছেড়ে এলে আমি এর মধ্যে এবার কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো মতো আমি এটা মিশিয়ে নেব মশলার মধ্যে। দেখো বন্ধুরা কত সুন্দর একটা আস্তে আস্তে কালার আসছে, এই কালারটাই তো দেখতে ভালো লাগে। তারপর আমি এই জিনিসটা মেশানোর পর ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর এবার আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে মশলাটাকে ভালো মতো আলুর সাথে মিক্স করে নিয়ে আমি এখানে মিনিট 10 মতো কষাবো। একদম সিমি আঁচে কষাতে হবে। সিমি আঁচে করে নিয়ে এবার আলুটা আমি পুরো মশলার মধ্যে মিশিয়ে নেব। আর একটা কথা মাথায় রাখবে বন্ধুরা, সব সময় তরকারিতে কিন্তু গরম জল ইউজ করাই ভালো আমার মতে মনে হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমিও এখানে গরম জল করে নিয়েছি। তো গরম জলটা এবার আমি আস্তে করে, এটা মেশানো হয়ে গেছে আমার, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার আমি এটা চাপা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলবো। খুলে দেখুন আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এরকম আরও নতুন নতুন স্বাদের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকো।